আজ আমরা এসেছি শিলিগুড়ি শহরে মহানন্দা নদীর পাশে খুব সুন্দর একটা পেট পার্লারে। পেট পার্লারের নাম পেটপাল। বাজারে সবাই বলছে বেশ জনপ্রিয় এই পেট পার্লার। এখানকার ব্যবস্থাপনা নাকি দুর্দান্ত। বাজার তো বলছে এই কথা, কিন্তু এই সংস্থার কর্ণধার কুমার আচার্য কি বলছেন, আসুন জেনে নেওয়া যাক। এই সংস্থা কতদিন কাজ করছে? এটা সংস্থা তো হলো 1.5 বছরে পা দিল, আর ইভেন আমি মোটামুটি 4-5 বছরে এই ফিল্ডেই আছি। কি কি কাজ করেন, কি কি সার্ভিস দেন আপনারা? সার্ভিস মূলত আমার এটা পার্লার, বাকি একই ছাদের তলায় আপনার বাচ্চাদের যাবতীয় যা লাগে, ড্রেস, এক্সারসাইজ, শ্যাম্পু, ফুড, ব্র্যান্ডেড ফুড, ড্রেস, আর ইভেন আছে পার্লার ইনক্লুড করা আছে। মানে বাচ্চাদের যত রকমের সার্ভিস লাগে পার্লারে করার জন্য, যেগুলো মানে স্পা থেকে শুরু করে হেয়ার কাট, 6 ক্লিন, টোটালটা ইনক্লুড আছে আমাদের। হোম ভিজিটটাও আছে, ডেলিভারি সিস্টেমও আছে আমাদের, অল ইন্ডিয়াতে ডেলিভারি ফ্রি আছে। আচ্ছা, এখন অনেকেই আছেন যারা শখেতে কুকুর পোষছেন বা পশুপালন করছেন, কিন্তু তারা ঠিক জানেন না, তাদের ট্রেনিং ঠিকঠাক মতো হয় না। এই সমস্যার সমাধানটা কীভাবে করা যেতে পারে? অ্যাটলিস্ট আমার কাছে মানে সার্ভিস নিন না নিন, এইগুলো যদি আপনাদের প্রবলেম করতে যে ফার্স্ট পাপি প্যারেন্টস কিছু জানেন না, পেটপাল একদম যথারীতি আপনার সে গাইডেন্সটা দিবে যে পাপিসকে কীভাবে ওদেরকে ফিউচারে মানুষ করতে হবে, বাচ্চা থেকে শুরু করে আপ টু অ্যাডাল্ট অবধি। মোটামুটি এদের তো ট্রেনিং পিরিয়ড শুরু হয় 4 মাস পর থেকে। এই 4 মাস পর থেকে যাদের হিউজ পরিমাণে পয়সা আছে তারা তো ডগ ট্রেনার রেখে দেয়, কিন্তু আমার এখানে আমি একদম ফিজিক্যালিভাবে বুঝিয়ে দেবো যে কীভাবে ওকে বাচ্চাদেরকে ট্রেন করতে হবে, আরামসে ওরা নিজেরা বাড়িতে বসে করতে পারবে। আচ্ছা, আর ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা, মানে পাপিদের বা পশুদের ট্রেনিংয়ের কিছু ব্যবস্থা আপনার কাছে? হ্যাঁ, ট্রেনিংয়ের ব্যবস্থা আমাদের ট্রেনার আছে। ইভেন আমি নিজেও ট্রেন করি, কিন্তু আমার পক্ষে সময় হয়ে ওঠে না। কিন্তু ট্রেনার আমি অবশ্যই ভালো ভালো ডগ ট্রেনার আছে, আমি যারা ট্রেন করে তাদের সেসব ট্রেনাররা আমার এখানে আছে, তো তাদেরকে আমি পাঠিয়ে দিতে পারবো আপনার বাড়িতে। আর গ্রুমিংয়ের ব্যাপারটা? গ্রুমিং আমাদের এখানে ব্রিডের উপর ডিপেন্ড করে যে কোন কোন ব্রিডের কত প্রাইস হয়। প্রাইসটা তো করতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো আমাদের নাম্বার পেটপলের পেজও আছে, বা পেটপলে গুগলে সার্চ করলে আমাদের অফিসিয়াল নাম্বার সব পেয়ে যাবে। ওখানে আমরা যদি কোনো কাস্টমার চাই যে রেট কী আছে কোন কোন ব্রিডের, তো ওখানে সব আমাদের আছে, ওখানে দেখে নিতে পারবে। আচ্ছা, আজকের দিনে তো শিলিগুড়ি শহরে প্রচুর পেট শপ রয়েছে। আপনার কাছে এসে মানুষ কি সুযোগ সুবিধা এক্সট্রা পাবে? এক্সট্রা সুবিধা বলতে কি, অন্য জায়গায় কস্টলি রেট হতে পারে, কিন্তু আমার একটা রিজনেবল রেট রাখা আছে এখানে। যার রেট আমি দেখেছি, আর যে শ্যাম্পু, কন্ডিশনার, ওদের যে জিনিসগুলো ইনক্লুড আমি ইউজ করি, টোটালটা প্রপার ব্র্যান্ডেড। সব হাইড্রা আছে, ক্রিস্টান আছে, আপনার আছে আরবাত আছে। এই শ্যাম্পুগুলো অলরেডি মোস্টলি ব্যারেল আছে 15,000 টাকা ব্যারেল শুরু এইগুলো। আমার কাছে একবার শ্যাম্পু আমার এখানে পার্লারটা করবে না, সে ডিফারেন্সটা বুঝতে পারবে। অন্য জায়গায় হচ্ছে করেছে, কিন্তু আমার এখানে আসার পরে একবার করলে পরে ডিফারেন্সটা ও নিজেই বুঝতে পারবে, কাস্টমার নিজেই বুঝতে পারবে যে ডিফারেন্সটা কী আছে। আর আমাদের এখানে পুরো যতগুলো স্টাফ আছে, আমাদের মেল ফিমেল যতগুলো স্টাফ আছে, সব ডগ লাভার। যে আমরা পয়সার জন্য যে দৌড়াচ্ছি, পয়সায় ইউজ করবে, চার্জ করছি, তা না। আমাদের লোয়েস্ট ন্যূনতম যে চার্জটা হয় সেই চার্জটা দিয়ে আমরা করি। আচ্ছা, আমরা শুনলাম জলপাইগুড়ি শহরে আপনারা কোনো ডগ শো বা এই ধরনের কিছু করতে চান। হ্যাঁ, মানে কি হতে চলেছে সেটা? এটা 1 ফেব্রুয়ারিতে আমাদের ডগ শো হচ্ছে। ডগ শোর মধ্যে আমাদের পেটপল ফ্যামিলি যাচ্ছে ওখানে। ওপেন ওই দিন 9 জন এখন পর্যন্ত ওই জিনিসটা কেউ দেয়নি, যেটা হচ্ছে ওপেন আপনার লাইভ গ্লুমিংটা থাকবে, যেটা 9 জন এখন পর্যন্ত কেউ করতে পারেনি। যা পেটপল ওটা অন্ধ 8টা থেকে শুরু হবে লাইভ গ্লুমিং, যে কাস্টমার দেখতে পারবে যে আমাদের বাচ্চাটাকে কীভাবে গ্লুমিং করে। একটা পার্লারে গেলে পরে কী হয়, আমরা কাস্টমার বসে থাকলো, বাচ্চা ভিতরে গিয়ে সার্ভিস হয়ে গ্লুমিং করে বেরিয়ে চলে আসলো।
তো ওই দিন ওটা পুরো প্রপার লাইভ দেখতে পারবে। আর ওই দিন 1 জানুয়ারিতে যে ডগ শোটা হচ্ছে, ফার্স্ট ফেব্রুয়ারিতে ডগ শোটের যে জলপাইগুড়িতে যেটা হচ্ছে, এটা 3 বছর। আর এবার ক্যাসিফাই রেজিস্ট্রেশন হচ্ছে, ক্যাম্প হচ্ছে। এই ব্যাপারটা একটু 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 বুঝিয়ে বলুন। ক্যাসিফাই রেজিস্ট্রেশন এটা আগেও ছিল, তো অতটা মানুষ অত গুরুত্ব দিত না। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট নতুন রুলস করেছে 2026 থেকে করা হয়ে গেছে যে যারা পাপ্পি প্যারেন্টস, যারা পাপ্পি অনার, তাদেরকে ক্যাসিফাই রেজিস্ট্রেশন করাতেই হবে। আর ক্যাসিফাই রেজিস্ট্রেশন করার বেনিফিটটা কি, ওর ওর যে বংশটা যেটা আছে, ওর যে বংশটা, যে 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 ডগের ভিডিও, তার বংশ পুরো হিস্ট্রিটা ওর মধ্যে চলে আসবে। আর দেন দেখা গেলো কোনো বাচ্চা আপনার হাত থেকে ছুটে বেরিয়েও যেতে পারে, তো কেউ হয়তো ওটা নিয়ে নিল। ডগ তো আপনাকে প্রপার হাতে যাকেই ডাকুক, সে তার কাছে লেজ না দেওয়া যাবে, কিন্তু প্রপার সে যখন ক্লেম করবে এটা আমারই পাপি, দুজনের মধ্যে একটা ঝামেলা ছিল, কিন্তু যখন স্ক্যান করবে আপনার নামটা পুরো ওর মধ্যে শো করে আসবে, এটাই আমারই ডগ। বেশিরভাগ যখন রেজিস্ট্রেশন করে ওর মধ্যে টোটাল আপনার ডগ প্যারেন্টস যে থাকে তার পুরো হিস্ট্রিটা থাকে, আর এই যে যার নামে রেজিস্ট্রেশন হচ্ছে পাপি, তার পুরো হিস্ট্রিটা ওর মধ্যে থাকবে। আর একমাত্র ওই চিপের যে স্ক্যানার সেটা একমাত্র মালিকের কাছেই থাকবে, যে ডগ মালিক তার কাছে থাকবে। পয়লা ফেব্রুয়ারি, তার মানে পেটপলকে আমরা জলপাইগুড়িতে ডগ শোতে পাচ্ছি, কিভাবে পাচ্ছি? একদম ডেফিনেটলি পাচ্ছেন ডগ শোতে। আমরা সব একদম, আমার যে দোকানটা যেটা আছে না, পুরো সেট আপটাই গোনা থাকবে। ছোট্ট করে বলতে গেলে পুরো সেট আপটাই গোনা থাকছে জলপাইগুড়িবাসীদের জন্য। এবার পুরো দোকানটাই গ্রাউন্ডে যাচ্ছে, প্লাস লাইভ ব্লুমিং হবে এখন। উত্তরবঙ্গের যে সমস্ত পশুপ্রেমীরা রয়েছেন, যারা কুকুর বা বিড়ালকে বাড়িতে পুষছেন, তাদের জন্য আপনার কোনো বার্তা আছে? অবশ্যই আছে। এখন উইন্টারে মানে ঠান্ডার সিজনে পার্ভো ভাইরাস হওয়ার চান্সটা 90% থাকে, তো ওগুলোর থেকে একটু সেফটি রাখুন। তারপরে তো যেগুলো সেটিং, এখন ভিডিও তো অনেক বড় হয়ে যাবে যদি আমি পুরো প্রপার বলতে থাকি এক একটা, তো যদি কারো কোয়েশ্চেন থাকে তা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন, আমি একদম ডেফিনেটলি আপনাদেরকে আমি সাহায্য করে দেবো। যে বাচ্চাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো ইস্যু থাকে, বাইটিংয়ের টেন্ডেন্সি থাকে, বা বাইরে গেলে পরে খুব পুল করে টানে, তো এইগুলো ব্যাপারে আমি একদম গাইডেন্স দিয়ে দেবো, একদম প্রপারভাবে গাইডেন্স দিয়ে দেবো। আচ্ছা, আমরা কথা বলছিলাম পেটপলের কর্ণধার কুমারবাবুর সাথে। কুমারবাবু আমাদেরকে খুব সুন্দর করে বোঝালেন যে একটা পোষ্যকে বাড়িতে এনে ঠিক কিভাবে, কতটা যত্নে নিজের সন্তানের মতন করে বড় করে তুলতে হয়। তো এই ধরনের গাইডেন্স কুমারবাবুর কাছ থেকে হয়তো আমরা অদূর ভবিষ্যতে আরও পেতে থাকবো, আরও নানা রকম তথ্য ওনার কাছ থেকে আমরা সংগ্রহ করতে থাকবো। আজ খবরের সাথে অরিন্দম নন্দী।